অন্নপূর্ণা যোজনা নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর, আগামীকালকেই বদলাতে চলেছে আপনাদের স্ট্যাটাস এবং কবে ঢুকবে ৩,০০০ টাকা সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো ইতিমধ্যেই। যে সমস্ত রাজ্যের উপভোক্তারা রয়েছে অর্থাৎ রাজ্যের মহিলারা রয়েছে এখনও পর্যন্ত টাকা পাননি, কিন্তু তাদের বর্তমান স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে এবং কারো কারো পেমেন্ট পেন্ডিং দেখাচ্ছে, কারো কারো পেমেন্ট ফেল দেখাচ্ছে। তো এই সমস্ত স্ট্যাটাসে দেখালে আপনারা আদৌ কি টাকা পাবেন কিনা এবং আপনাদের টাকাটি কবে নাগাদ ঢুকতে পারে এবং রাজ্য সরকারের এই সমস্ত স্ট্যাটাসের অর্থ কী বলেছেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। এর সঙ্গে সঙ্গে আগামীকাল থেকে কিন্তু আপনাদের স্ট্যাটাসের পরিবর্তন হতে চলেছে। আগামীকালকের পর থেকেই কিন্তু যে সমস্ত তথ্য আপলোড করা হয়েছিল সেই আপলোড কিন্তু শেষ হচ্ছে এবং কালকের পর থেকে কিন্তু টাকা পাঠানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হবে। যে কারা কারা এই প্রকল্পের সুবিধা এখনও যারা পাননি তাদের মধ্যে থেকে যে আবার যাচাই প্রক্রিয়া হলো তার থেকে কারা এই প্রকল্পে টাকাটা পাবেন ৩,০০০ টাকা, সে ব্যাপারেও কিন্তু কালকের পর থেকে কিন্তু নিশ্চিত হওয়া যাবে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই সমস্ত কিছু নিয়ে জানাবো যে কি জানানো হয়েছে, কার কি স্ট্যাটাস রয়েছে, কি দেখাচ্ছে এবং সেই স্ট্যাটাসে কি জানানো হচ্ছে, কি বলা হচ্ছে, আপনারা আদৌ টাকা পাবেন কিনা এবং কবে পেতে পারেন আপনারা ৩,০০০ টাকা। রাজ্যের জনপ্রিয় অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা পাওয়া নিয়ে উপভোক্তাদের মধ্যে চরম উদ্বেগ এবং জল্পনা তুঙ্গে। ১ জুলাই অনেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা না পৌঁছানোই শোরগোল পড়ে যায়। বহু মহিলার আবেদনের স্ট্যাটাস এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি হয়ে রয়েছে। তবে এবার এই জটিলতা কাটাতে চূড়ান্ত সময়সীমা ঘোষণা করল প্রশাসন। জানা গিয়েছে ভেরিফিকেশনের সমস্ত কাজ সম্পূর্ণ করার জন্য ১০ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং ১৫ জুলাইয়ের মধ্যে পোর্টাল সমস্ত তথ্য আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকালের মধ্যেই বহু উপভোক্তার স্ট্যাটাস পরিবর্তিত হতে চলেছে। উল্লেখ্য, রাজ্য ক্ষমতার পরিবর্তনের পর অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের অধীনে ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। মমতা সরকারের আমলের জনপ্রিয় লক্ষ্মীর ভাণ্ডারের ধারাবাহিকতাই এই নতুন প্রকল্প মহিলাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সফলভাবে প্রদানের পর এবার তৃতীয় কিস্তির টাকা দেওয়ার প্রস্তুতিতে ব্যস্ত সরকার। তবে এবারের টাকা প্রদানের ক্ষেত্রে কঠোর ভেরিফিকেশন প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে বলেই নবান্ন সূত্রের খবর। কেন এই টাকা আটকে থাকছে বা কারা পেতে চলেছেন এই সুবিধা? সরকারি সূত্রের খবর, শুধুমাত্র যোগ্যরাই যাতে এই ভাতার সুবিধা পান তা নিশ্চিত করতেই কঠোর ব্যবস্থা। আবেদনের সময় ভুল নথি জমা দেওয়া বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকা বা ডিবিটি সক্রিয় না থাকলে উপভোক্তাদের আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া পরিবারের কোনো সদস্য সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে অন্নপূর্ণা ভাণ্ডারের নিয়ম অনুযায়ী সেই আবেদনকারী ভাতার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রশাসনের শীর্ষ স্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে ১৫ জুলাইয়ের মধ্যে সমস্ত তথ্য যাচাই করে আপলোড করা হলেই পরবর্তী ধাপে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। তাই স্ট্যাটাস আন্ডার ইনকোয়ারি থাকলেও আতঙ্কিত না হয়ে ধৈর্য ধরার পরামর্শ দেওয়া হয়েছে। উপভোক্তারা নিয়মিত প্রকল্পের অফিসিয়াল পোর্টাল চেক করতে পারেন। যদি আপনার নথিতে কোনো ভুল না থাকে এবং আপনি প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করেন, তবে আগামী ১৫ তারিখের পর নতুন স্ট্যাটাস আপডেট হওয়ার সাথে সাথেই আপনার টাকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হতে পারে। এই ভেরিফিকেশন প্রক্রিয়াটি আসলে স্বচ্ছতা বজায় রাখার একটি অংশ। অযোগ্যদের নাম বাদ দিয়ে শুধুমাত্র প্রকৃত অভাবী মহিলাদের হাতেই যাতে এই ৩,০০০ টাকা পৌঁছায় তা নিশ্চিত করতেই কিন্তু সরকার কোনো আপোষ করতে রাজি নয়। অন্নপূর্ণা ভাণ্ডারের এই তৃতীয় কিস্তির টাকা নিয়ে কোনো আপডেট বা বিভ্রান্তি এড়াতে শুধুমাত্র সরকারি বিজ্ঞপ্তি বা নির্ভরযোগ্য তথ্যের উপর ভরসা রাখুন। খুব শীঘ্রই আপনাদের স্ট্যাটাস বদলাতে চলেছে, তাই প্রয়োজনীয় নথি বা ব্যাংক সংক্রান্ত তথ্য প্রস্তুত রাখতে ইতিমধ্যে জানানো হয়েছে। যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছেন এবং যারা প্রকৃত অভাবী তাদের জন্যই কিন্তু এই অন্নপূর্ণা যোজনার প্রকল্পের সুবিধা এনেছেন বর্তমান মুখ্যমন্ত্রী। যাদের বয়স ২৫ থেকে ৬০-এর মধ্যে রয়েছে তারাই এই প্রকল্পের সুবিধা পাবেন বলে জানিয়েছেন। যারা সরকারি আধিকারিক রয়েছেন বা কোনো কর্মী বা সরকারি কোনো কাজ করছেন বা কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছে। শুধুমাত্র ভুয়ো বা জালিয়াতি রুখতেই কিন্তু এই নতুন করে ভেরিফিকেশনের কাজ বা প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। তবে এই যে ভেরিফিকেশনের কাজ সময়সীমা কিন্তু ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে ১০ জুলাই পর্যন্ত, অর্থাৎ গত যে ১০ জুলাই ছিল সেই 10 জুলাই পর্যন্ত কিন্তু এর সময়সীমা ছিল এবং আগামী যে ১৫ তারিখ আগামীকাল কিন্তু এই সমস্ত পোর্টালের ১৫ জুলাইয়ের মধ্যে পোর্টালের সমস্ত তথ্য কিন্তু আপলোড করার ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আগামীকাল বুধবার বহু উপভোক্তার স্ট্যাটাস কিন্তু পরিবর্তন হতে চলেছে। তো এই যে আগামী দিনে আপনারা যখন স্ট্যাটাস দিয়ে দেখবেন
আজ যেখানে ছিল সেটা কিন্তু আগামীকাল থেকে কিন্তু সেটি পরিবর্তন হয়ে যাবে। প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সুস্থ স্বাভাবিকভাবে দেওয়া হলেও তৃতীয় কিস্তির টাকাতে কিন্তু জটিলতা রয়েছে। এই জন্যই কিন্তু তৃতীয় কিস্তির টাকা দেওয়ার আগেই প্রস্তুতিতেই ব্যস্ত হয়ে পড়েছে সরকার। যোগ্যদের বাছাই করা হচ্ছে এবং নতুন করে ভেরিফিকেশন করা হচ্ছে। এবং অনেকের অনেক সমস্যা থাকার কারণে কিন্তু অনেক উপভোক্তা যোগ্য হওয়া সত্ত্বেও এই প্রকল্পের সুবিধা পাননি। যাদের কারো হয়তো ডিবিটি লিঙ্ক করা নেই, যার জন্য হয়তো টাকা কোথায় ঢুকছে বা ঢুকেছে বুঝতে পারছে না, বা হয়তো কোন ব্যাংকের কোনো সমস্যার জন্য হয়তো আপনাদের টাকা ঢুকছে না, কারো আবার নথি জমা দেওয়াতে বা ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকাতে বিভিন্ন ধরনের বিভিন্ন সমস্যা থাকার কারণেই এই প্রকল্পের সুবিধা পাওয়া যাচ্ছে না। শুধুমাত্র যোগ্যরা যাতে এই ভাতার সুবিধা পান তা নিশ্চিত করতেই কিন্তু এমন পদক্ষেপ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। পরিবারের কোনো সদস্য সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে এই প্রকল্পের সুবিধা পাবে না। 15ই জুলাই অর্থাৎ আগামীকাল কিন্তু সমস্ত তথ্য আবার নতুন করে যাচাই করা হচ্ছে। পরবর্তী ধাপে আপনাদের এই সমস্ত কিছু 15ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ হলেই পরবর্তী যে ধাপ, সেই ধাপে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এবং আগামীকাল থেকে আপনাদের যে স্ট্যাটাস, সেই স্ট্যাটাসটি কিন্তু পরিবর্তন হতে চলেছে। যেখানে আপনার আন্ডার ইনকোয়ারি থাকছিল সেইখানে কিন্তু আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই। 15 তারিখ অর্থাৎ আগামীকালকের পরেই কিন্তু একটি সিদ্ধান্তে আসা হবে যে আপনাদের টাকা নিশ্চিত করা হবে যে আপনাদের টাকা কবে ঢুকবে। এবং আপনারা কিন্তু ঘরে বসেই আপনাদের স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে আজ যেটা ছিল আগামীকাল কোথায় রয়েছে আপনার বর্তমান অবস্থাটা।